من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم ونعم المولى ونعم النصير وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة لا يعدله جور جائر ولا عدل عادل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
স্বাধীন বাংলার দ্বিতীয় জুমায় কত জুমায় আমরা শুনছি কিভাবে বিজয় উৎসব করতে হয়, রাসূল কিভাবে বিজয় উৎসব করেছিলেন তার নমুনা আমরা জেনেছি। কি বলেন, বিজয় উৎসবের ভিতরে কোনো মারামারি আছে, কোনো হামলা আক্রমণ আছে, তালাও করা আছে, কি আছে, আনন্দ আছে, ক্ষমার ঘোষণা আছে, আল্লাহর শুকর আছে, ইস্তেগফার আছে। এই তো বিজয়, তাই না? যদি কেউ তালাও করাও করে বুঝতে হবে যে এটা মুসলমানের বিজয় না, এটা শয়তানের বিজয়। যদি কেউ তালাও করাও করে এটা কি মনে করতে হবে? এটা মুসলমানের বিজয় না, নয়, এটা শয়তানের বিজয়। শয়তান কখনো কখনো মুসলমানের দলের মধ্যে ঢুকে আগাম করে, আবার কখনো কখনো প্রতিপক্ষের দলের ভিতরে ঢুকেও আগাম। সুতরাং শয়তানের কোনো কাজ সাপোর্ট হতে পারে না, বৈধ হতে পারে। তাই সেটা গেল গত শুক্রবারের আলোচনা। আজকে আপনাদের সামনে সূরা হজের ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হজের ৭৮ নম্বর আয়াত। আজ থেকে এসে এটা করতে চাইছিলাম, কিন্তু প্রেক্ষাপট আমাকে যেতে দেয়, প্রেক্ষাপট আমাকে আরেকটা দিকে নিয়ে গেছে। এবং এটা শেষ আয়াত সূরা হজের, এটা কি শেষ আয়াত? শেষ আয়াত, মনে রাখা দরকার। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হজের ৭৮ নম্বর আয়াত। এবং এটা কি আয়াত? শেষ আয়াত। সূরা হজের শেষ আয়াত। শুধু এই আয়াত নয়, কোরআনের সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা আর সূরা নাসের লাস্টে কি সিন, মিনাল জিন্নাতে ওয়ান নাস, শুরুর বা আর লাস্টের সিন দিয়ে আছে কি হয়? বাস বাস মানে কি? যথেষ্ট। বাস মানে কি? যথেষ্ট। অর্থাৎ তোমার জীবনের যত সমস্যা তার জন্য যথেষ্ট হলো আল কোরআন। তোমার ব্যক্তি জীবনের যত সমস্যা যথেষ্ট কি বলেন? আল কোরআন। তোমার পারিবারিক জীবনের যত সমস্যা যথেষ্ট কি? আল কোরআন। তোমার সামাজিক জীবনের সকল সমস্যার জন্য যথেষ্ট কি? আল কোরআন। তোমার রাষ্ট্রীয় জীবনের সকল সমস্যার জন্য যথেষ্ট কি? আল কোরআন। তোমার আন্তর্জাতিক জীবনের সকল সমস্যা সমাধানের জন্য যথেষ্ট কি? আল কোরআন। বাস, আর কিছু লাগবে না। বাইবেল নো নিড, কোনো প্রয়োজন নেই। তাওহীদ নো নিড, কোনো প্রয়োজন নেই। গীতা নো নিড, কোনো প্রয়োজন নেই। বৈপরিষদ নো নিড, কোনো প্রয়োজন নেই। কোনো মহাভারত, কোনো কিছুর প্রয়োজন নেই। সকল সমস্যার সমাধান একমাত্র বা থেকে সিন পর্যন্ত, বাস আল কোরআন। আর কিছু প্রয়োজন। এখানে সূরা হজের শেষ আয়াতটুকু আসতে দেখি আমাদের জন্য আল্লাহ তাআলা কি ইনফরমেশন দিয়েছেন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এটা অনেকে মুখস্থ আছে, ইমাম সাহেবের কেরাতের মধ্যে এই সূরাটা পড়ো। ওয়াজাহিদু, তোমরা যুদ্ধ করো। এই আয়াতগুলো কিন্তু ওনাদের আপত্তি, অনেকগুলো আয়াতে এরা আপত্তি জানাইছিল না, কোরআনে না থাকা উচিত। মুছে ফেলতে চাইছিল। ওই মুছে ফেলতে চাওয়া আয়াত সময়ের ভিতরে একটা আয়াত, বুঝতে পারছেন? এই আয়াতগুলো নিয়ে এতদিন খোলামেলা কথা বলা যায় না, ঝামেলা ছিল। এখন সাথে খোলামেলা আমরা কথা বলতে পারি না।
সঠিক তর্জমাও ওলামায়ে কেরাম করেন। যেমন আজকে ওয়াজাহিদু এর তর্জমা করলাম কি? যুদ্ধ করো। কি বলছি? যুদ্ধ করো। যুদ্ধ করো। এটা 2 সপ্তাহ আগে বলা যেত, কারণ 2 সপ্তাহ আগের যে জুমা, ওই জুমাতে এমন অনেক ব্যক্তিবর্গ আমার মুসলিমদের ভিতরে ছিল যাদের চেহারা আমি চিনি, তারা এলোমেলো পাইলেই কিছু একটা বলে বসে। কিন্তু আলহামদুলিল্লাহ গত 2 জুমা সহ আজকের জুমায় তারা নেই, তাদের উপর এখানে আসার কোনো নির্দেশও নেই। আশা করি বুঝতে পারছেন। আল আকিলু তাকফিরুল ইশারা, যারা জ্ঞানী তাদেরকে ইঙ্গিত দিলেই তারা বলে, ঠিক না? তো ওয়াজাহিদু মানে যুদ্ধ করো। কে বলছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। যুদ্ধ করো। কোথায় যুদ্ধ করো? ফিল্লাহ, আল্লাহর পথে। ফিল্লাহ মানে আল্লাহর পথে। সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথ কোনটা? এটাই তো আমরা বুঝি না। এক একজন এক এক দিকে ব্যাখ্যা দিয়ে দিয়ে যায়। আল্লাহর পথ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এইটাই হলো আল্লাহর পথ। এটাই হলো কি? যদি আল্লাহ রাসূল গায়ে হেরার মধ্যে যেই 6 মাস জিকির করেছেন, সারা জীবন ভর যদি সেখানে জিকির করতেন, বদরের ময়দানে যুদ্ধের প্রয়োজন হতো না। হতো বলেন? সারা জীবন জিকির করলে আবু জাহেলকে মানা করতো, এ মুহাম্মদ তুই ওখানে জিকির করিস না, বলতো? যখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যেই প্রভু মানবকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বলো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমার প্রতি অতি দয়াশীল। আল্লাযী আল্লামা বিল কলম, যেই প্রভু আল্লাহ তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসানকে ওই সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ইনসানের ছিল না। এবার আমার আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও চাদরওয়ালা দোস্ত, রাত্রি বেলায় উঠে আমার সামনে দাঁড়ায়া ইবাদত করো। ইয়া আইয়ুহাল মুত্তাসির, ও কম্বলওয়ালা দোস্ত, চাদরওয়ালা দোস্ত, আপনি দাঁড়িয়ে যান। ফাআনদির, বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না, এলাকাবাসীকে ভয় দেখান। রব্বাকা ফাকাব্বির, রবের বরত্বের কথা বলেন। আজকে তোমরা আবু জেহেলরা নিজেদেরকে বড় মনে করতেছ, আবু লাহাবরা নিজেদেরকে বড় মনে করতেছ, কতবা সাহেবা হিন্দাস, আবু সুফিয়ান, উমাইয়া, এক একজন বড় বড় লিডার সাজছ, তোমরা সমাজ পরিচালনা করতেছ। সেখানে আল্লাহর হুকুমকে তোমরা রাখো নাই, নিজেদের মন গড়া আইন দিয়ে সমাজ পরিচালনা করতেছ। সুতরাং তোমাদের এই ভণ্ডামি বাদ দাও। আল্লাহ বলেন জ্ঞানী, আল্লাহ জ্ঞান শিক্ষা দেন। আল্লাহর জ্ঞান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, আল্লাহর আইন অনুযায়ী পৃথিবী চলবে, আল্লাহর আইন অনুযায়ী মানুষের পা থেকে মাথা পর্যন্ত সকল নিয়ম কানুন আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে। সুতরাং ওই আল্লাহর বরত্বের ঘোষণা তোমরা দাও, দেবদেবীর পূজাকে ছেড়ে দাও। 360টা মূর্তি যেগুলো দাওয়াতে ঢুকাইছো, তার কোনোটাই তোমাদের কোনো কাজে দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো,
সংঘাত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল বলেন? সংঘাত শুরু। উনি যদি জিকির করতেন সারা জীবন গায়ে হেলায় বসে, সংঘাত হতো। সুতরাং আজকের পৃথিবীর আলেম ওলামা, আজকের পৃথিবীর কওলিওয়ালা, আজকের পৃথিবীর পীর মুরিদ, আজকের পৃথিবীর সমস্ত দিনদার পরেজগার আল্লাহওয়ালা নামাজি, তাহাজ্জুদ গুজার, রোজাদার, সাইম মুতাহার, সারা জীবন আপনি রোজা রাখেন, আপনি যদি রোজা নিয়ে বসে থাকেন, আপনি যদি নামাজ নিয়ে বসে থাকেন, আপনি যদি জিকির নিয়ে বসে থাকেন, পীর মুরিদি নিয়ে বসে থাকেন, আপনি যদি মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বসে থাকেন, আপনি যদি তবলিগ করতে করতে সারা দুনিয়ার সারা পৃথিবীর সব মানুষের নামাজি বানায় দেন, আর যদি অত্যাচাররা অবাধে অত্যাচার করতে পারে, জুলুমবাজরা অবাধে জুলুম করতে পারে, চোররা অবাধে চুরি করতে পারে, ডাকাতরা অবাধে ডাকাতি করতে পারে, আপনি যদি তাদেরকে রুখে না দাঁড়ান, আপনার এই জিকিরে তারা কোনোদিন বাধা দেবে না। কিন্তু যদি আপনি নামাজ পড়ার সাথে সাথে, জিকির করার সাথে সাথে, পীর মুরিদের সাথে সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সাথে আবার রাজপথে নেমে আসেন বলে আমরা শুধু মসজিদ মাদ্রাসা পীর মুরিদি খানকা টুপি পাগড়ি নিয়ে বসে থাকবো না, আমরা এই জমিনে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে আর আমার বুকের তাজা রক্ত করে চলতে থাকবে, আমি এর প্রতিবাদ করবো না, তা হতে পারে না। আমি রুখে দাঁড়াবো। আমি যদি বেঁচে থাকি, তুমি এই জমিনের বুকে অন্যায় করতে পারবা না। তখন কি শুরু হয়ে যাবে? সংঘাত শুরু হয়ে যাবে। এই সংঘাতের নামই হলো যুদ্ধ। এই সংঘাতের নামে কি? যুদ্ধ। সুতরাং আকিমিস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ তাআলা যে আয়াতের ভিতরে বলছেন 42 জায়গায়, ওইটা নিয়ে কাফের বেঈমান মুশরিকদের কোনো জ্বালা নাই। আতুস যাকাত, যাকাত দাও, 82 জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওইটা নিয়ে কাফের বেঈমান মুশরিকদের কোনো জ্বালা নাই। রোজার কথা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওইটা নিয়ে কাফের বেঈমান মুশরিকদের কোনো জ্বালা নেই। মুসা আলাইহিস সালামের কাহিনী বলেছেন, ঈসা আলাইহিস সালামের কাহিনী বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলেছেন, বলে কিসসা শোনো, গল্প শোনো, ওইটা নিয়ে আমাদের কোনো জ্বালা নাই। কিন্তু যখনই আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তারপরে চোর ডাকাত সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তখনই কাফের বেঈমান মুশরিকদের গায়ে জ্বালা হচ্ছে। বলে এই আয়াত যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে তো আমাদের পায়ের নিচে আর মাটি। এই জন্য আবু জেহেল কি করেছে? বিরোধিতা করেছে। এখন আবু জেহেল বিরোধিতা করলে, ফিরআউন বিরোধিতা করলে, নমরুদ বিরোধিতা করলে, আবু লাহাব উতবা সাহেবা বিরোধিতা করলে, আল্লাহর বান্দারা কি তাদের ভয়ে বসে থাকবে? বসে থেকেছিল না বসে আছে না কিয়ামত পর্যন্ত বসে থাকবে? বরং আগেও আল্লাহর বান্দারা ময়দানে নেমেছে, এখনো আল্লাহর বান্দারা ময়দানে নামছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা ময়দানে নামবে। পরিষ্কারভাবে আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু, এই সত্যের পক্ষে যুদ্ধ মাজিদ, চালু থাকবে, অনবরত থাকবে, অবিরত থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। কোন দিন পর্যন্ত? কিয়ামত। লা ইয়ামিনুহু জাওরু জাহির, কোন অত্যাচারীর অত্যাচার, কোন হুঙ্কার দেনেওয়ালার হুঙ্কার, কোন সন্ত্রাসের সন্ত্রাসের কারণে, কোন ভীতি প্রদর্শনকারীর ভীতি প্রদর্শন করার কারণে এই জিহাদ কোনদিন বন্ধ হবে না। ওয়ালা আদলু আদিল, আবার এমনও হবে না যে সারা পৃথিবীতে এমন ইনসাফ কায়েম হয়ে গেছে যে পৃথিবীতে বাতিল বলতে আর কিছুই নেই, পুরাটাই হক হয়ে গেছে, আর জিহাদ নাই, এমনও হবে না। তাহলে রাসূলের এই কথা থেকে বোঝা যায় যে পৃথিবীতে কোনো না কোনো জায়গায় অল্প করে হলেও বাতিল থাকবে, আর ওই বাতিলের সাথে হক বাতিলের সংঘাত চলতে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সংঘাত এক পর্যায়ে গেছে, তাই বলে কি পৃথিবীর সব সংঘাত বন্ধ হয়ে গেছে? আছে বলেন, আছে না নাই? ভারতের অনেক এলাকার ভিতরে সংঘাত চলতেছে, কাশ্মীরের মধ্যে সংঘাত চলতেছে। বুঝলাম ওপেন মারামারি কাটাকাটি হচ্ছে না, কিন্তু যারা পলাইছে তারা কি বসে আছে না? কি বলেন? যারা এই বাংলাদেশ থেকে 5 তারিখে পলাইলো,
তারা কি বসে আছে? তারা চেষ্টা করবে না? সুতরাং এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাহিদু ফিল্লাহ, সুতরাং এই যুদ্ধে তোমাদের কিয়ামত পর্যন্তের জন্য প্রস্তুত থাকতে হবে। কেমন যুদ্ধ করবা? হাক্কা জিহাদি, যুদ্ধ করার মতন যুদ্ধ করতে হবে। কেমন যুদ্ধ করতে হবে বলেন? যুদ্ধ করার মতন যুদ্ধ করতে হবে। হাক্কা জিহাদিহি তরজমা তফসির লাগবে না। শহীদ আবু সাঈদ কিভাবে বুক পেতে দিছে ওইটা দেখলে এটা তরজমা বুঝে কি বলে। হাক্কা জিহাদিহি কাকে বলে এ তফসির করলে হবে না। কোন মুফাসসির বলবে যে আমি লিখতেছি এটাই বড় জিহাদ, কোন মুফাসসির বলবে যে আমি ওয়াজ করতেছি এটাই বড় জিহাদ, কোন মুফাসসির বলবে যে আমি যে মাদ্রাসায় পড়তেছি এটাই বড় জিহাদ। কি বলে? সুতরাং শহীদ আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়েছে, আবার শহীদ আবু সাঈদ বুক পেতে দেওয়ার পরে বাকি ছাত্ররা থেমে যায় নাই। তারা বলছে যে এক আবু সাঈদ গেছে, তাতে কি হয়েছে, আমরাও প্রস্তুত আছি। তারা ময়দান ছাড়ে নাই। এরপরে তাদের গার্জিয়ানরা নেমে আসছে, নিজের কাঁধে 4 বছর 5 বছর 7 বছরের শিশুকে সাথে নিয়ে আসছে যে তবুও এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, জুলুমবাজদের আর সুযোগ দেওয়া হবে না। বন্ধুরা আমার, 13 সালে মে মাসের 5 তারিখে মনে আছে কি বলেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার মনে আছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ওই ময়দানে, ওই শাপলা চত্বরের স্টেজেও আমি ছিলাম, ফিল্ডেও আমি ছিলাম। কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমি যে জায়গায় ছিলাম লাফ দিয়ে দেয়াল টপকে জনতা ব্যাংকের করিডোরের ভিতরে ঢুকছি, কিছুক্ষণ পরে ওই জায়গায় ব্রাশ ফায়ার। আজকে আবু সাঈদের গুলি খাওয়ার পরে যেভাবে জনতা পরের দিন আবার মাঠে নামছে, যদি এই সাহসিকতা তাওহীদি জনতা, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান সেই দিন আলেম আর তালেবে ইলমের রক্ত দেখে চুপ করে না থেকে যদি পরের দিনে নামতেন, তাহলে এই 10 বছর আমাদের প্রহসনের ভিতরে কাটানো লাগতো না। বিজয় ওই সময় 13 সালের মে মাসেই হয়ে যেত। কিন্তু সেদিন জিহাদ করেছে, কিন্তু হাক্কা জিহাদি হয় না। সেদিন কি হয়েছিল? ওয়াজাহিদু ফিল্লাহ হয়েছিল, কিন্তু হাক্কা জিহাদি হয় না। জিহাদ করার মতন করো, এটা হয় না। এই জন্য 10টা বছর আমাদেরকে কি দিতে হবে? খেসারত দিতে হবে। 11টা বছর, এই 11 বছর জুলুম, নির্যাতন, কারাভোগ, তারপরে প্রত্যেকটা মানুষ দ্রব্য মূল্যের 2 গুণ 3 গুণ দিয়ে কিনতে কিনতে এখন সবাই মুজাহিদ হয়ে গেছে। সবাই কি হয়ে গেছে? পুরা জনগণ মুজাহিদ হয়ে গেছে, আর সহ্য করা যায় না। এই জন্য 24 সালের এই জিহাদ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। যারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের জন্য জীবন বিলীন করার জন্য প্রস্তুত থাকবে,
সম্পদ বিলীন করার জন্য প্রস্তুত থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ তোমাদেরকে বাছাই করে এইভাবে প্রস্তুত করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মত হিসেবে আপনাদেরকে পাঠানো হয় নাই। মুসা আলাইহিস সালামের উম্মতরা জিহাদের ডাক যখন মুসা আলাইহিস সালাম দিল, তখন কি বলছিল জানেন? ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। ও মুসা, আল্লাহ তোমার যুদ্ধ করতে হয়েছে, তুমি আর তোমার রব যায় যুদ্ধ করো, আমরা ওই মারামারি কাটাকাটি যুদ্ধ করি। আমরা মুসা নবীর উম্মত না, বনি ইসরাইল নয়। আমরা ঈসা নবীর হাওয়ারিয়িন নয়। আমরা নূহ নবীর উম্মত নয়, যারা নূহ নবীর নৌকার ভিতরে পায়খানা করছিল। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। এই নবী যেদিন জিহাদের ডাক দিয়েছিল, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে উপস্থিত ছিলেন। উনি ওই কথাই স্মরণ করায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা নাহনু কামিসলি বনি ইসরাইল কামা কালা বনি ইসরাইল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন বাল নাহনু উম্মাতুন নাহনু নাকুলু লাক ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুতাকাতিলুন। ওগো আল্লাহর নবী, আমরা বনি ইসরাইলের মতো মুসা নবীকে বনি ইসরাইল যেরকম বলেছিল, আমরা সেরকম বলবো না, বরং আমরা বলতে চাই আপনি আর আপনার রব নেমে পড়ুন, আমরা আপনাদের সাথে আছি, আপনার সামনে থেকে যুদ্ধ করব, আপনার পিছনে থেকে যুদ্ধ করব, আপনার ডাইনে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে যুদ্ধ করব। আপনি যদি বলেন পাহাড় থেকে লাফিয়ে পড়তে, আমরা পাহাড় থেকে লাফিয়ে পড়ব। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। এইটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাস্তব চিত্র আমি সচক্ষে দেখেছি। 13 সালে যখন এই বাগেরহাটের সাথীদেরকে নিয়ে রওনা দিয়েছিলাম ঢাকায়, গাড়ি ঘোড়া সব ছিল বন্ধ। হাঁটতে হাঁটতে গেলাম মা নদীর ঘাট পর্যন্ত। ওই সময় তো ফেরি ছিল, কোনো ফেরি চলবে না, কোনো নৌকা চলবে না, কোনো লঞ্চ চলবে না। এখন সাথীদেরকে বললেন যে কেমনি নদী পার হওয়া? হুজুর, আপনি গেলে আমরা সাতটায় পার হবো। সুবহানাল্লাহ, আপনি গেলে আমরা সাতটায় পার হবো। সবাই নিয়ে দোয়া করলাম যে আল্লাহ, এই তোমার বান্দারা নদী পার হয়ে লং মার্চে হাজির হওয়ার জন্য নিয়ত করছে, আপনি সহজ করে দেন। কিছুক্ষণ পরে দেখতেছি যে একটা নৌকা, ওই নৌকার ভিতরে বেশ কিছু অফিসার নদী পার হয়ে তারা যে বাড়ি এপারে ওই বাড়ি গিয়ে অফিস করে, এরকম কয়েকজন উঠছে, আর কাউকে উঠতে দিতেছে না। আমাদের এক ছাত্র এখানে উঠছে, তাকে ধমকায় নামায় দিচ্ছে। যেই ধমকায় নামায় দিচ্ছে, ওই ঘাটের একজন মুরব্বী, উনি বললেন যে এই আপনার নামেন তো নামেন তো নামেন তো, এই নামেন তো নামেন তো করে সকলে নামায় দিচ্ছে। আর আমাদেরকে বলে যে ওঠেন তো ওঠেন তো ওঠেন তো, এই কথা বললে আমাকে সবগুলোরে উঠাই দিচ্ছে। এরপরে মাঝের একটা সারেন তো সারেন তো সারেন তো, মাঝের নৌকা সারাই দিচ্ছে। ওই দিন ওই একটা নৌকা শুধু পাই দিচ্ছে, যে নৌকাতে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। নবীর সাহাবীরা যেভাবে নবীকে বলেছিল, আলহামদুলিল্লাহ এই উম্মত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হাক্কা জিহাদিহি কাকে বলে সেটা দেখায় দিয়েছে। ওয়াজতাবাকুম, সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেখানে আছে, আলেম ওলামার ওয়াজ নসিহত যেখানে আছে, কোরআনের তাফসীর যেখানে আছে, হাদিসের ব্যাখ্যা যেখানে আছে, সেখানকার মুসলমানদের ঈমান নিয়ে তামাশা করা
যাবে না। খেলা হবে বলছিল না, খেলা হবে। খেল তো দেখতে দেখতে তারাই বলাইছে, ঠিক কিনা বলেন? এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দিনের ভিতরে কোনো সংকট নেই, কোনো সংকীর্ণতা নেই, কোনো আপত্তি নেই, কোনো ভয় ভীতি নেই। আমাদের বুকে আল কোরআন, আমাদের কাবা বাইতুল্লাহ, আমাদের প্রভুকে আল্লাহ, আমাদেরকে রাহবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীকে মানছি না, কোনো আপত্তি নেই। নায়েবে রাসূল ওলামায়ে কিরাম আছেন আমাদের রাহবার, তাদের দেখে দেখে আমরা চলবো। আমাদের গন্তব্য জান্নাত। আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। এরপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই যে আমাদের বাছাই করেছেন, আমাদের গন্তব্য কি, আমাদের পথ নির্দেশক কি, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রাহবারকে, আমরা কোন কি জাতি, আমাদের জাতের নাম কি, জাতির নাম কি, পিতার নাম কি, সব এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মিল্লাতু মানে জাতি, মিল্লাত মানে কি? আবিকুম তোমাদের পিতা, তোমরা একটা জাতি আর তোমাদের পিতা। এক অবস্থা আছে কেন বলেন? মিল্লাত আবিকুমের পরে শব্দ কি? মুজিবুর রহমান। হ্যাঁ, আজ এটা চেঞ্জ করা দরকার। মিল্লাত আবিকুম মুজিবুর রহমান না, আজ চেঞ্জ করে দেই। রাজি আছেন আপনারা? তোমরা বলে পাশ হয়ে যায়। 5ই আগস্টের আগে পড়তাম। তাহলে জাতের নাম কি, জাতির নাম কি, তার পিতাকে, সবই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। জাতের নাম ইসলাম, বলেন জাতের নাম কি? ইসলাম। জাতির নাম মুসলিম, জাতির নাম কি? পিতার নাম কি? ধরে বলেন না, পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি 200 টাকা কত না? আপনাদের কথা বলাই তো, কারণ কি বলা হয় তো, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বলা হয় আজকে কই সেই জাত, কই সেই জাতি, কই সেই জাতির পিতা? কি বলেন? তাহলে জাতি মানে কারা? যে কয়জন বলাইছে তারা? বলেন, উত্তর দেন। সর্বোচ্চ সারা বাংলাদেশে যে কয়জন বলাইছে জরিপ করেন, 1000-এর উপরে মনে হয় হবে না। হবে বলে কত হাজার হবে? আপনারা একটা আইডিয়া করেন, কত হাজার হবে? যে কয়জন বলাইছে, যারা নেতৃত্ব দিচ্ছে, কতজন হবে? 1000 হবে? 1000ও হবে না। প্রত্যেক জেলায় 5 জন করে ধরে, প্রত্যেক জেলায় কয়জন করে ধরে? 5 জন করে ধরে, নাহলে 10 জন করেই ধরে। তাও তো 64 জেলায় কত হয়? 640 জন। আরো বাড়ায় ডবল করে দিলাম, 1000। 1000-এর বেশি হবে না, যারা পয়সা গণনা করে থাকে। তাহলে এই কয়জন হারায় গেছে, তো 15ই আগস্ট জাতির বাবা মারা গেছে, তার শোক দিবস আর পালন করার মতো, মিলাদ করার মতো কেউ নাই। অথচ 1 বছর আগে যদি ইমাম সাহেব দোয়ার মধ্যে যথাযথভাবে দোয়া না করত, ইমাম সাহেবের চাকরি নিয়ে সমস্যা হইত। ঠিক, নাম সঠিকভাবে উচ্চারণ করতে হবে, দোয়া সঠিকভাবে করতে হবে। ওই যে কোন হুজুর জানে উল্টা করে দোয়া করছিল, তার চাকরি নিয়ে রাজা হয়ে গেছিল। যারা হত্যা গেলে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম থাকবে, এরকম কি জানি বলছিল, উল্টা করে বলছিল। সুতরাং মিল্লাতু আবিকুম ইব্রাহিম,
যে কয়জন পালাইছে, আচ্ছা আপনারাই বলেন তাদেরকে মানুষ তারাইলো কেন আর তারা পালাইলো কেন? তারা কি সমাজে অনেক ভালো কাজ করছিল? বলেন, যদি সমাজে ভালো কাজই করতো তাহলে তো মুখ খোলায় থাকতো। তারা নিজেরাও জানে যে আমরা যে কর্মকাণ্ড এই 15 বছর ধরে করছি আমাদেরকে জনগণ আস্ত রাখবে না। তাই এরাই যদি হয় জাতি, আর এই জাতির যদি হয় পিতা, তাহলে গুন্ডার পিতা, সন্ত্রাসের পিতা, তারপরে অন্যায়কারীর পিতা, জালেমের পিতা, নির্যাতনকারীর পিতা, টেন্ডারবাজির পিতা, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। সে যে হয় জাতি যদি হয় গুন্ডাবাজ, তার পিতা যে হয় তাতে কোনো অসুবিধা নেই। কোরআন পরিষ্কার বলে দিছে জাতের নাম ইসলাম, জাতির নাম মুসলিম, তার পিতা হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বেদতে দেখলাম যে কারা মিছিল করতেছে, সেই মধ্যে ঘোড়ার দিক জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ, কারা মিছিল বিপিন সাম্প্রদায়িক মিছিল। জাতির পিতা কে বলেন? ইব্রাহিম। দ্বিতীয়বার এই বাংলার জমিনে এই কথা যেন কেউ ভুলে না যায়, তার ভুল কোন স্লোগান যেন বাংলায় কেউ দিতে না পারে, তার জন্য এই বাংলায় মুসলমানের সংখ্যা কত? 95% বলেন। 95% মুসলমান, আর বাকি যে ধর্মাবলম্বী তারাও আলহামদুলিল্লাহ এদেশে যে সমস্ত হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা বসবাস করতেছে, আমাদের সাথে তাদের সম্পর্কের কোনো ত্রুটি নাই। তাহলে শাহবাগে মিছিল করলো তারা, সংখ্যালঘুদের উপর অত্যাচার হইতেছে এই কথা বলে তারা মিছিল করলো। এরা কারা? এরা হলো ওই সমস্ত খাওয়া পার্টি, যে সমস্ত খাওয়া পার্টি খাইতে খাইতে নিজেদের অপরাধের কারণে মুসলমান হওয়া সত্ত্বেও পলাইছে। কি বলেন? এরকম হয়তো 2-4 জন হিন্দু সম্প্রদায় মায়ের খেয়েছে, তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি যে মায়ের খেলা অমুক দলের নেতা হওয়ার কারণে এবং এত কোটি টাকা আত্মসাৎ করার কারণে, তোমার ভাই যে মুসলমান হয় মায়ের খেলো, তুমি তো বললে যে আমি সংখ্যালঘু হিসেবে মায়ের খেয়েছি, তো ওই যে ভাই মুসলমান হয় মায়ের খেলো, ও কি করো? তুমি বলো যে আমি টাকা চুরি করার কারণে মায়ের খেয়েছি, টাকা পাচার করার কারণে মায়ের খেয়েছি, দেশ জাতির অপূরণীয় ক্ষতি করার কারণে আমরা মায়ের খেয়েছি। আমরা সংখ্যালঘু হিসেবে মায়ের খাইনি, বরং আমরা দেখেছি সারা দেশের চিত্র, সংখ্যালঘুদের মন্দির, গির্জা এবং তাদের সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলোকে আমাদের মাদ্রাসার ছাত্ররা কি করেছে? পাহারা দেয়। সুতরাং এই দেশে সংখ্যালঘু এবং সাম্প্রদায়িক দাঙ্গামা আছে বলে ধোঁয়া উড়ানোর কোন সুযোগ নেই। وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ليكون الرسول شهيدا عليكم। এই কথা বলা হলো এর জন্য আমাদের উপর সাক্ষী হবেন কিয়ামতের দিনকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আর তোমরা এই জাতি, তোমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের পিতার নাম ইব্রাহিম, তোমরা সারা পৃথিবীতে কালিমাওয়ালা মুসলমান, তোমাদের দাম কিয়ামতের দিন এত বেশি হবে, তোমাদের সাক্ষীর মাধ্যমে নূহ নবীর উম্মতরা নাজাত পাবে, তোমাদের সাক্ষীর কারণে মূসা আলাইহিস সালামের উম্মতরা নাজাত পাবে, তোমাদের সাক্ষীর কারণে ঈসা নবীর উম্মতরা নাজাত পাবে। সুতরাং তোমরা এমন জাতি, তোমরা মুসলিম জাতি, তোমরা এমন দামি জাতি, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তোমাদের মাথাকে উঁচু করবেন, তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। সুতরাং এই মুসলমানদের অন্যতম দুটি আমল হলো নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। করবেন তো ইনশাআল্লাহ?
আমরা মুসলমান না? নামাজ কায়েম করবো তো, যাকাত আদায় করবো তো। যদি এই দুইটা আমল, যে আমল সম্পর্কে কোরআনে 82 জায়গায় বলেছে, এই দুইটা আমল করে দেখেন, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, এইটার মিছিল নিয়ে রাস্তায় বেরোয়া লাগবে না, অটোমেটিক এই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। ঠিক না বলেন? এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ, প্রত্যেক মুসলমান ইসলামী সংস্কৃতি হিসেবে, ইসলামী তাহজিব তামাদ্দুন হিসেবে, ইসলামিক অন্যতম গুরুত্বপূর্ণ আমল হিসেবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ব। ঘরে মা বোনরা ঘরের মধ্যে পর্দার সাথে নামাজ পড়বে, ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবো, মেয়েরা মায়ের সাথে ঘরের মধ্যে নামাজ পড়বে। এইটার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? দুই নাম্বার যাকাত আদায় করব। দুই নাম্বার কি করব? যাকাত আদায় করব। ওয়াতাসিমু বিল্লাহ, এবং আল্লাহ তাআলার রুজুকে মজবুত করে ধরতে হবে। হুয়া মাওলা, আমাদের মাওলাকে ধরে বলেন না, আমাদের মাওলাকে, আমাদের বন্ধুকে, আমাদের অভিভাবককে। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কি বলেন? বন্ধু যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, এটা ভালো না আল্লাহ হইলে ভালো? সৌদি আরবের প্রেসিডেন্ট হইলে ভালো না আল্লাহ হইলে ভালো? এই জন্য আমাদের আল্লাহ আমাদের বন্ধু, কতই না উত্তম বন্ধু। আমাদের আল্লাহ আমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক। সুতরাং সেই আল্লাহকে বন্ধু বানিয়ে, আল্লাহকে অভিভাবক বানিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করব, এই প্রতিজ্ঞা আমরা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকে 3টার সময় প্রেস ক্লাবে খেলাফত মজলিসের পক্ষ থেকে একটা মিছিল হবে। আপনাদের সকলকেই শরীর থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।